একটা কথা মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, আমার ভাই বোন যারা ইয়ং জেনারেশন আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনি আমি যেই মুহূর্তে সময় কাটছে না বলে আফসোস করছি, ঠিক এই সময়টার জন্য হসপিটালে অনেকে কান্না করছে। আল্লাহ যেই ডাক্তার রুগীকে বলেছে আপনার মাত্র সময় আছে, আর মাত্র 3 দিন 7 দিন 1 সপ্তাহ আপনি বাঁচবেন, ওই ব্যক্তির কথা চিন্তা করেন। সে বারবার এক একটা সেকেন্ড, সে হয়তো পারলে ধরে রাখতো সেকেন্ডের কাটা, সে যদি পারতো ধরে রাখতো সে সময়ের কাটা, সে যদি পারতো সকালের সেই সূর্যটাকে ধরে রাখতো, সেই 1 সেকেন্ড যাওয়া মানে 1 সেকেন্ড সে মৃত্যুর কাছে চলে যাচ্ছে। ওই ব্যক্তির কথা একটু চিন্তা করেন না, যে ব্যক্তিটার সামনে মৃত্যু ডাক্তার জানিয়ে দিয়েছে, যদিও হায়াত মওতের মালিক আল্লাহ, ডাক্তার জানিয়ে দিয়েছে তুমি আর 1 সপ্তাহ বাঁচবা। এবার সেই ব্যক্তিটার সময় কিভাবে যাচ্ছে, আপনি আমি যেই সময়টা কাটছে না বলে আফসোস করছি, এই একটু সময় পাওয়ার জন্য কিছু মানুষ কান্নার পরে কান্না করছে। তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, জীবন যেহেতু আছে দুঃখ কষ্ট থাকবে, জীবন যেহেতু আছে যন্ত্রণা থাকবে, জীবন যেহেতু আছে বিপদ আপদ তো লেগেই থাকবে, জীবন যেহেতু আছে আপনার কষ্ট যন্ত্রণা থাকবে। কারণ এই জীবনটা দুনিয়ার, আর এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়। আরে মুসলমানদের সুখের জায়গা তো দুনিয়া নয়, জান্নাত। আমরা তো দুনিয়ায় সুখ করতে আসিনি, আমরা তো জান্নাতে না সুখ করতে আসি। রবে তো আমাদের জন্য জান্নাতের সুখের ওয়াদা করেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা। হে আমার বান্দারা, কোন রকম কষ্ট করে দুনিয়ার সময়টাকে পার করে ঈমানটাকে সাথে নিয়ে, আমলের কিছু সাথে নিয়ে পাহাড় বানিয়ে আমি রবের কাছে তুই একবার আয়। আরে তোর জন্য আমি যা তৈরি করে রেখেছি তুই কল্পনাও করতে পারবি না, তুই ভাবতেও পারবি না। আল্লাহ কি তৈরি করে রেখেছো, রব্বে করিম বলে তোদের জন্য আমি উদ্যান রেখেছি, একটি বাগান রেখেছি, ওই বাগানের নাম জান্নাত, ওই বাগানের নাম জান্নাত। সুবহানাল্লাহ, ওই বাগানের নাম জান্নাত রেখেছি। ও মাওলা, কেমন জান্নাত তুমি রাখলা। রব্বে করিম বলে, আরে এই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ তুমি কতটুক জানো? জান্নাতের যেটা সবচাইতে ছোট রুম, জান্নাতের যেটা সবচাইতে ছোট রুম, এটা এই পৃথিবী সমান 10টা হবে। তাহলে আমাদের